ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার পরমপিতার চরণে জানাই শতকোটি প্রণাম এবং বালক ব্রহ্মচারী RMR চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো শুরু করা যাক আজকের তত্ত্ব আলোচনা। আমরা যাচ্ছি কোথায়, যেতে পারছি কোথায়, এই কথাগুলো যেদিন বুঝবে সবাই, সেদিন কেউ কারো সাথে হিংসা করবে না, রাগারাগি করবে না। কারণ রাগারাগি, খাওয়া খাই তো সীমাবদ্ধ চাহিদার মধ্যে বিরাজ করছে। আর অসীমের সুরের সাথে যে চাহিদা চলবে, তার মাঝে এখানকার সব কিছু লীন হয়ে যাবে, মিশে যাবে, চির আনন্দের পথে বিরাজ করবে। হতাশা নিরাশা সব বিনষ্ট হয়ে যাবে। কি আছে কি নেই সব খুঁজে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য, সৃষ্টির মূল উদ্দেশ্যের সুরটি খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় সেই সুরটা? কোথায়? যে উদ্দেশ্যের পথে আমরা হাঁটছি সেটা হলো, এখানে আমরা বড় হতে, বিখ্যাত হতে চাইছি। অনেকে এখানকার বিষয়ে যশে, মানে, অর্থে খ্যাতিমান তো হচ্ছে, সেই বড় তো হচ্ছে। তারা কি দিয়ে যাচ্ছে, কি বুঝিয়ে দিয়ে যাচ্ছে? তারা ব্যক্তিগতভাবে তাদের আশা আকাঙ্ক্ষা এখানে মিটাবার চেষ্টা করছে। কেউ মেটাতে পেরেছে কি? সেই আশা পূরণ হয় কি? তারা মনে করে আমরা ধনে, ঐশ্বর্যে, যশে, মানে, প্রতিষ্ঠায় বড় হলাম। খুব ভালো কথা, না হওয়ার জন্য বলা হচ্ছে না, হোক। তার পরেরটা কি? তার পরেরটা শুধু এটুকু বললেই কি চলবে যে এই জীবনে এসেছি, এখানেই সুখ শান্তি ভোগ করে চলে যাচ্ছি? আবার বলছি, প্রশ্ন কি জাগে না, আমাদের এই সাধারণ চাহিদাটুকু পূরণের জন্য বিরাটের এত ব্যবস্থা? তা কখনো হয়? প্রকৃতি কোনো উদ্দেশ্য ছাড়া এগুলো করতে যাবে কেন? এর পেছনে বিরাট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি, তার মূল কারণটি আমরা খুঁজে বের করতে পারছি না, কিন্তু বের করার পথ তৈরি করা আছে। তার থেকে খুঁজে পাবই, এটা আমার ব্যক্তিগত মত। আবার পরের অধ্যায়ে জানাবো যে কি করে খুঁজলে সেই সুরটা খুঁজে পাওয়া যায়। এই বাস্তবেই সেটা ভেসে আছে। মনন করে, খনন করলে খনি খুঁজে পাওয়া যাবেই, বিষয়বস্তু খুঁজে পাওয়া যাবেই। সাংবাদিক: ঠাকুর, আমরা তো এভাবে কখনো ভাবি না। এমন গভীর ভাবনা ভাবতে আমাদের কেউ শেখায়নি। আপনার শ্রীমুখে এমন চমৎকার তত্ত্ব আর ব্যাখ্যা ও বিশ্লেষণ শোনার সৌভাগ্য যে কোন দিন হবে ভাবতে পারিনি। ঠাকুর, আপনি বললেন সৃষ্টির মূল উদ্দেশ্যের সুরটি কি করে খুঁজলে পাওয়া যাবে, সেটি পরের অধ্যায়ে জানাবেন। কিন্তু আমাদের ধৈর্য আর বাদ মানছে না। আপনি কৃপা করে কিছু অন্তত বলুন। ঠাকুর বললেন, যেই দেশে যারা বাস করে সেই দেশের ভাষাটাই তাদের দখলে আসে। এই দেশের ব্যক্তি যদি জন্মাবধি চায়না গিয়ে বসবাস করে, তবে চায়নার ভাষায় সে আয়ত্ত করে নেবে। পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় গিয়ে বসবাস করলে সেই ভাষাটাই তার অধিকারে আসবে। আমরা যে আজকে বলি জানি না, কি আছে বুঝতে পারি না, কি করে জানা যায়, কি করে হবে, কি করে বুঝবো, এই কথাগুলো এক জাতীয় ভাষা। এটাই দেশ বিদেশে ছড়িয়ে আছে। এই ধারণাতেই আমরা চলছি, কি করে হবে, কেমন করে হবে, কি আছে কি নেই, কি করে জানবো, কেমন করে বুঝতে পারবো। এই প্রশ্নগুলি যখন ভেতর থেকে জাগছে, উত্তরটাও ভেতর থেকেই পাওয়া যাবে। জানার পথটা যদি না থাকতো, প্রশ্নগুলি ভেতর থেকে আসতো না।
যখনই যা কিছু সমস্যা ভেতর থেকে উদ্ভব হবে তখনই বুঝতে হবে সমাধানের সুর সামনেই আছে। 6 মাসের ছোট্ট শিশু দাঁত ওঠেনি, শক্ত খাদ্যবস্তু আসছে পরে। দাঁত উঠবার আগেই ভেতর থেকে জানিয়ে দিচ্ছে যে ওই শক্ত বস্তু খাবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি সেটা গজিয়ে উঠছে। এই পরিবেশে থেকেও আমরা কি শিখছি? হিংসা, দেশ, রাগ, হতাশা, নিরাশা কেমন করে হবে, কি করে জানবো? অর্থাৎ না হবার জন্য পথ যত রকম আছে সেটাই ভাষার মতো সব দেশে ছড়িয়ে গেছে। এই পরিবেশে থেকে এই কথাগুলো, এই ধারণাগুলো আমাদের মনে গেঁথে গেছে। মনে গেঁথে যাওয়ার ফলে বিষয়বস্তুগুলো সেইভাবে বিচার করে সেইভাবেই আমরা দেখছি। এটাই সাময়িকভাবে হয়ে আসছে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। রামু নারায়ণ রাম।